গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি, কারণ আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। তো আমার সেই জন্মস্থানে চলে এসেছি। আর এখানে আসলে তো আমার ভীষণই ভালো লাগে, কারণ এই জায়গায় আমার ভীষণ ভালো লাগে। বাপের বাড়ির বলে কথা, তো ভালো তো লাগবেই, তাই না বন্ধুরা? আমি আশা করছি যে সকল মেয়েদেরই আর কি বাপের বাড়িতে বেশি ভালো লাগে। আর শ্বশুরবাড়িতে তো থাকতেই হয়, আর ভালো লাগলেও থাকতে হয়, আর ভালো না লাগলেও থাকতেই হয়। তো চলুন, এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর এখানে জানেন, আমি ভাবি সবসময়ই যে বাপের বাড়ি গেলে একটুখানি ভালোভাবে শান্তিতে ঘুমোতে পারবো, কেউ আর কি ডাকবেও না, আর সকাল সকাল ওঠার জন্য কেউ দু চার কথা শোনাবেও না। কিন্তু কি বলুন তো, আমি বাপের বাড়িতে আসলে মনে হয় যেন আরও তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আর বিছানায় থাকতে ইচ্ছে করলো না। ভাবলাম যে একটুখানি সবাইকে আর কি ঘুরে, আমাদের গ্রামটা ঘুরে বেড়াই, তারপরে সবাইকে দেখি, সবার সাথে দেখা সাক্ষাৎ করি, সবার সাথে একটু কথা বলি। আবার কবে আসবো না আসবো, সবার সাথে দেখা হবে কি না, কেউ থাকে আবার কেউ চলেও যায়। তো কারোর সাথে দেখা হয়, কারোর সাথে দেখা হয় না, কারো আবার মেয়েদের বিয়ে হয়ে যায়, তারা অন্য জায়গায় চলে যায়, তাদের সাথে আবার দেখা হয় না, কারণ আমি যখন যাই তারা তখন আসে না, সেই জন্য আর কি দেখাও হয় না। তো অনেকের সাথেই আর কি চেনা পরিচিত থাকলেও আর দেখা হয় না। তো অনেকের সাথেই দেখা হয় না এরকম করে। তো মেয়েদের তো এরকমই। তো চলুন, সকালে ঘুম থেকে উঠে আমার বাড়ির চারপাশে প্রচুর গাছ আছে। তো যেহেতু আমাদের গ্রামের পরিবেশ, দেখতেই পাচ্ছেন গ্রামের বাড়ি, সেই জন্য প্রচুর গাছ আছে আমাদের বাড়িতে। আর এই যে সামনের জমিটা দেখতে পাচ্ছেন, এটাও আমাদের। তো এখানে চাষাবাদ করে, ওই পাট করে, কোনো সময় ধান করে। আর ওই দিকে দূরে দেখতে পাচ্ছেন, যেহেতু আমাদের গ্রামে বাড়ি, সেই জন্য এখানে কিন্তু সবজি আর কি চাষ করেছে। ওটা অন্য লোকের জমি। তো তারা আর কি ওই জমিটা হচ্ছে ঢ্যাঁড়স বুনেছে। সেই ঢ্যাঁড়স সকাল সকাল আর কি তুলে বাজারে নিয়ে যাবে, নয়তো একটুখানি বেলা হয়ে গেলে ঢ্যাঁড়সের দাম আবার কমে যাবে, কারণ ওই ট্রেন যখন যায়, ট্রেন যাওয়ার আগেই সবজিগুলো আর কি বিক্রি করতে হয়। তাহলে ওই ট্রেনে করে দূরপাল্লায় নিয়ে যাবে, তো তাহলে একটুখানি বেশি টাকা পাওয়া যায়, দামটা একটু ভালো পাওয়া যায়। আর আমাদের এখানে বিক্রি করতে গেলে তো ওই কম দাম হয়, সেই জন্য আর কি ট্রেন ছাড়ার আগেই বিক্রি করে। তো ভোর 5টায় কি 4:30 5টার সময় উঠে সবাই আর কি লঙ্কা বলুন, ঢ্যাঁড়স বলুন, তারপরে শাক সবজি, শসা, টমেটো, যখন যেটা হয় আর কি, সবাই কিন্তু খুব সকালে উঠে আর কি সব কিছু তুলে নিয়ে বাজারে চলে যায় বিক্রি করতে, নয়তো আবার দাম পাবে না। সেই জন্য সবাই তো খেটে খুটে করে 2 পয়সা আয় করার জন্য, তো সবাই তার উপরেই নির্ভর করে। তো চলুন, সকাল সকাল উঠে ওইদিকে একটুখানি ঘুরে বেরিয়ে আসলাম। এসে তারপরে মা এখানে কাউনের ভাত করেছে, দেখতেই পাচ্ছেন। কে কে কাউন চেনেন অবশ্যই জানাবেন বন্ধুরা কমেন্টে। তো কে কে চেনেন জানলে পরে আমার বেশ ভালো লাগবে। মা ওইদিকে কাউনের ভাত রান্না করেছে। করে আমি আর কি বলেছিলাম মাকে যে যদি কাউন পাও আমাদের জন্য রেখে দিও। আমার বড় মেয়ে, মেজো মেয়ে কেউই তো চেনে না, আমার ছোটো মেয়েও তো চেনে না, ছোটো মেয়ে তখন বুঝবেও না, সেই জন্য ওর কোনো ব্যাপার নেই। তো আমি বললাম যে আমার 2 মেয়েরাও খায়নি, ওদের জন্য আর কি রেখে দিও। তো মা বলেছে হ্যাঁ হ্যাঁ রেখে দেবো, তো তুই আসলেই রান্না করব। তো আমি গেছি, তো আজকেই রান্না করেছে। আর ওইদিকে আমার বান্ধবী বারবার ফোন করছে যে তুই আমার বাড়িতে আয়, আমার সাথে দেখা কর, অনেক বছর থেকে তোর সাথে দেখা হয় না। তো কোনোভাবে আমাদের যোগাযোগ হয়েছে, এতদিন থেকে যোগাযোগ হয়নি। তো আমার দাদার কাছ থেকে নাম্বার নিয়ে ও আমাকে ফোন করেছিল। তো এই যে এখানে ওর মেয়ে, বড় মেয়ে, আর আমার 3 মেয়ে, ওর 1 মেয়ে। তো এখানে 4 জনে মিলে খেলা করছে। আর ওইদিকে আমি ওর সাথে কিছু কাজ করতে চাইছিলাম, কিন্তু ও আমাকে দিচ্ছিল না, বলছিল না তোর কিচ্ছু করতে হবে না, তুই বসে থাক। তো বলুন তো বন্ধুরা, আমি বান্ধবীর বাড়ি এসেছি, ওর সাথে আর কি কিছু করবো, হাতে হাতে কিচ্ছু করতে দিচ্ছে না, শুধু আমাকে বসিয়ে রাখছে।
তো চলুন, আমাকে যেহেতু বসিয়ে রাখছে তো আমি এদিকে ওর বাড়ি ঘরগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ওর এই যে ঘর সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছে, বেশ সুন্দরভাবে গুছিয়ে রেখেছে, খুব সুন্দর আর কি, খুব ভালো লাগলো। তো এই প্রথম ওর সাথে বিয়ের পরে প্রথম ওর সাথে দেখা হয়েছে। ওরও বিয়ে হয়ে গেছে কবে তাও আমি জানতাম না, আমার বিয়ে হয়েছে ওকেও বলা হয়নি। তো চলুন, তো সে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো চলুন, আপনারা যদি জানতে চান তো অন্য সময় আর কি বলে দেবো আমার বিয়ে কিভাবে হয়েছে না হয়েছে। তো চলুন, এখন আমি এই যে বান্ধবীর বাড়িটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। বান্ধবীর বাড়িটা অনেকটা বড় আছে, জায়গা অনেক। এখানে এই যে কতগুলো ফুল গাছ, বেশ সুন্দর আর কি ফুল ফুটেছে। আর এই দেখতে পাচ্ছেন লাল রঙন ফুল, বেশ সুন্দর। আর আমাদের বাড়িতে কিন্তু আমার শ্বশুর বাড়িতে হচ্ছে সাদা রঙন ফুল, সেটাও কিন্তু খুব সুন্দর। আর সাদাটা হচ্ছে সব ঠাকুরকে পুজো দেওয়া যায়, বেশ ভালো আছে। আর লালটা দেখতেই সুন্দর বেশি, তো সব ঠাকুরকে তো লাল ফুল দেওয়া যায় না, আর আমাদের যেহেতু রাধা গোবিন্দ সেই জন্য আর কি দেওয়া যায় না, তাই জন্য লালটা নেওয়া হয়নি। কিন্তু নেব আমিও, লাল ফুলটাও বুনবো পরে, এখন তো জায়গা নেই সেই জন্য আর কি লালটা নেওয়া হয়নি, পরে নিয়ে যাব। আর এখানে যে আমার বড় মেয়ে আমার ছোট মেয়েকে কোলে নিয়ে বসে আর কি ভিডিও করছে, ওইদিকে আমি আমার বান্ধবীর সাথে গল্প করছিলাম। ও যেহেতু আমাকে কাজ করতে দিচ্ছিল না তাই আমি ওর সাথে গল্প করছিলাম। তারপরে ওর সাথে আমার অনেক বছর পর কিন্তু দেখা হলো। তো বন্ধুরা, আমার বান্ধবীর সাথে কিন্তু প্রায় 18 থেকে 19 বছর পর দেখা হলো। বলুন তো কত বছর পর আমার বান্ধবীর সাথে দেখা হয়েছে। তো ভীষণ ভালো লাগলো ওকে সামনাসামনি আর কি দেখে। আর কিছুদিন আগেই ওর সাথে আমার যোগাযোগ হয়েছে। আপনাদের তো আগেই বললাম যে দাদার থেকে নাম্বার নিয়েছে, নিয়ে আমাকে ফোন করেছিল। তো এত বছর পর ওর সাথে আর কি দেখা, কথা বলা, খুব ভালো লাগলো। তো চলুন, আপনাদেরও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার বান্ধবীর সাথে দেখা হলো, যে আমার বান্ধবী এখানে ফোনে আবার কথা বলছে ওর বোনের সাথে, বলছিল যে ওর বোনকেও আসতে। তো যখন মেয়েবেলায় যখন স্কুলে একসাথে পড়তাম, মেয়েবেলায় ওদের বাড়িতেও গিয়েছিলাম, খাওয়া দাওয়াও করেছি। আর এখন আমারও বিয়ে হয়ে গেছে, ওরও বিয়ে হয়ে গেছে। তো ওর যেহেতু আমাদের ওইখানেই বিয়ে হয়েছে সেই জন্য আর কি আমিও ওর বাড়িতে যেতে পেরেছি, তো যাওয়া হলো আর কি। ও অনেকদিন থেকেই বলছিল কবে আসবি এখানে, কবে আসবি এখানে, এখানে আসলে অবশ্যই আমার বাড়িতে আসবি। তো বাড়িতে গিয়ে একদিন থাকতে না থাকতেই ও বলছে আমার বাড়িতে আগে আয়, তোকে অনেক দিন থেকে দেখি না তোকে, তো তোর সাথে দেখা করতে ভীষণ ইচ্ছে করছে, তাই জন্য তুই আয়, আমি তোর সাথে দেখা করব। তো ওর বাড়িতে চলে গেলাম, গিয়ে ওদের সাথে সবার সাথে আর কি দেখা করে খাওয়া দাওয়া করে সন্ধ্যের পরে আমরা বাড়ি এসেছি। তো বাড়িতে এসে এই যে মশারিটা নিয়ে নিয়েছি, কারণ আমাদের এখানে প্রচুর মশা, আর ছোট্ট ঘর তো জায়গাও বেশি নেই যে বাইরে রাখবো, তাই জন্য একদম বিছানায় আর কি বসে পড়েছি আমিও। আর আমার সোনামণি এখানে খেলছে, তো মশারিটা নিয়ে বসে পড়েছি আর সোনামণি ওখানে খেলছে। তারপরে রাতের খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা বলুন তো ভিডিওটা কেমন হয়েছে, আর এত বছর পর বান্ধবীর সাথে দেখা হলো, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, আজকে এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবার একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন আজকে এখানেই রাখছি। শুভরাত্রি।